মর্নিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো সবাই? কালকে সবে মাত্র জামাই ষষ্ঠী গেছে, আর আজকে সোমবার। সবাই কি কাজে গেছো জামাইরা, নাকি এখন শ্বশুরবাড়িতে বসেই ভালো মন্দ মিষ্টান্ন খাচ্ছো? যে জোকসে পাঠ, আমি চলে এসেছি আমার নতুন বাড়িতে, শিফট করে গেছি কালকে বিকালে। তো ভিডিও করা হয়নি, কোনো রিলস দিতে পারিনি, কিছু শর্ট ভিডিও দিতে পারিনি, কিছুই করা হয়নি কারণ প্রচণ্ড কাজ ছিল। আর আমি তো এই হালে কোনো কাজ বেশি করতেও পারছি না, যেটুকুনি হেল্প করতে পারি সেটুকুনি করলাম। দেখো কিছুই গোছানো হয়নি, সবে মাত্র মা যেটুকু পেরেছে ওইটুকুনি ভর্তি করে দিয়েছে। ড্রেসিং টেবিল পুরো ফাঁকা, আর ট্রলিতে সব ভরা রয়েছে। ওই দেখো ট্রলি পড়েছে, দুটো ট্রলি এখন খালি করতে হবে। দুটো ট্রলির মধ্যে জিনিসপত্র ভর্তি। আমার সেই 9 ইয়ার্সের জবের যত অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেই অ্যাওয়ার্ডগুলো সব ট্রলির মধ্যে রয়েছে। আমার ফুলদানিগুলো রয়েছে, সব সাজাতে হবে। আর বরের বাড়ির থেকে জিনিসপত্র এখন আনা হয়নি, সেটা আনতে যাব হচ্ছে কালকে মঙ্গলবার। কালকে নিয়ে আসবো। আমার খাট, আলমারি, 3টে আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এসি খুলতে হবে, অনেক 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 কাজ আছে। আর কি বলবো, টিভিটা ভাবছি যে বিক্রি করে দেবো, কারণ অত বড় টিভি আমি এখানে রাখতে পারবো না। 75 ইঞ্চির টিভি। বাবাকে বললাম তুমি যদি পারো কোনো কেউ যদি কিনতে চায় বলো, আমি টিভিটা বিক্রি করে দেবো। কারণ আমি চাই না যেখানে আমি আর থাকবো না সেখানে গিয়ে আমার জিনিসগুলোকে ফেলে রাখা বা কেউ ইউজ করুক, আমি চাই না। কারণ আমার বর এখনও পর্যন্ত আমাকে আর ফোন টোন করলো না। আজকে 23 দিন হয়ে গেল, আমার বরের কোনো আত্মাপাত্তা নেই। আর আমার ডেট চলে আসছে, যত ডেট চলে আসছে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। কারণ আমি সত্যি কথা বলতে এই বাড়িটুকু করতেই আমার প্রচুর টাকা চলে গেছে। কারণ এক নতুন জায়গা কেনা আর নতুন জায়গা নতুন করে বাড়ি করা এতটা ইজি না। আর সত্যি কথা বলতে যা খরচ আজকের দিনে, তার মধ্যে তো আমি প্রেগনেন্ট বলে ভিট করতে পারলাম না। যেমন তেমন করেছি বাড়িটা আপাতত থাকার মতো। অ্যাটলিস্ট আমার বাচ্চা, আমি তো অ্যাটলিস্ট আমার বাড়ি থাকতে পারবো, আর কেউ বলতে পারবে না যে আমি অন্যের বাড়িতে রয়েছি বা এখানে থাকা যাবে না, সেখানে অধিকার নেই আমার বা আমার বাচ্চার, তাই না? ভাই এসে দরজা খুলতে হবে। প্রচণ্ড গরম লাগছে, কি করব। আজকে একটু হাওয়া নেই, তো এটাই হচ্ছে এখন ব্যাপার। এখন তো কেউ বলতে পারবে না আমাকে যে আমি অন্যের বাড়িতে থাকি বা অন্যের বাড়িতে মানে রয়েছি, বা অধিকার নেই, যেটা বললাম। আমার বেবি আমার বাড়িতে হবে। আর সবথেকে বড় কথা, নিজের বাড়িতে থাকা, নিজের বাড়িতে নিজের বাড়ির মধ্যে শান্তি হয়তো আর কোথাও নেই, আমি মনে করি, আমি ফিল করি। অন্যের বাড়িতে আজকে কটা মাস থেকে তো দেখলাম, আজকে 3 মাস হয়ে গেল আমি বাড়ি ছাড়া। চলো, আমি 3 মাস হয়ে গেলাম বাড়ি ছাড়া। তো সত্যি এতটা ইজি না। দাঁড়া আমি এখান থেকে সুইচটা দিয়ে দিই। চলো, কথা বলতে বলতে একটু ব্রেক নিচ্ছি, কারণ ভাই এসছে তো, প্রচণ্ড রোদের মধ্যে কাজ করছে। বাবা মা এতটা পুরো ঘর গোছানো সাজানো অনেকটা হ্যাপা। আর যারা নতুন বাড়িতে শিফটিং হয় তারা জানো যে কত কাজ থাকে। আর আমি যথারীতি ঘেমেই যাচ্ছি। জল খাচ্ছি সকাল থেকে, তাও জলের মানে তৃষ্ণা মিটছে না আমার মনে হচ্ছে। দেখো এদিকে চারিদিকে ছড়ানো, এখনও গ্যাস রাখার জায়গা ঠিক হয়নি। রান্নাঘর গোছাতে হবে, রান্নাঘর ঠিকঠাক করতে হবে। শুধুমাত্র থাকার মতো এই খাট টাটগুলো রাখা হয়েছে। আর 3টে রুম, তো 3টে রুম গোছাতে অনেক টাইম লেগে যাবে। আজকে বা কালকের মধ্যেও হবে না। আবার যদি ওই বাড়িতে জিনিসপত্র কালকে নিয়ে আসি, সেগুলো আবার শিফটিং করতে হবে। আবার আলমারি ভর্তি ড্রেস রয়েছে, আমার 3টে আলমারি, একটা তো না, ওই 3টে আলমারি ভর্তি ড্রেসগুলো আবার ভরতে হবে। মানে এতটাই কাজ থাকবে। আর সত্যি বলতে 9 মান্থ প্রেগনেন্সিতে আমি না পারবো না আমি একা কাজ করতে। কারণ প্রচণ্ড পরিমাণে আমি গ্যাজেট হয়ে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে আমি গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর আমি কাজ করতে পারবো না। তো বেশি লেন্দি করছি না ভিডিওটা, অনেক কাজ পড়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবার ডেইলি 3টে করে লং ভিডিও দেবো, প্রমিস। আগে ঘরটা গুছিয়ে নিই, ঘরটা আমার মতো করে, স্বপ্নের মতো করে রেডি করে নিই, আগে যেরকমভাবে ছিল। হ্যাঁ, আগের মতো হয়তো মাথার উপর ছাদ নেই, কিন্তু তবু শান্তি আছে অনেক। চলো টাটা, বাই বাই।